আমার দেখুন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, গুড মর্নিং। সকলে কেমন আছো? আলহামদুলিল্লাহ, সকলে যেন ভালোই থাকো। আমরাও না বেশ ভালো আছি আল্লাহর রহমতে, তোমাদের ভালোবাসাতে বেশ হাসি খুশিতে ছোট্ট সংসার নিয়ে আমি হ্যাপিতেই আছি। তো সকলের সামনে তোমরা সকলেই কিন্তু দোয়া করো যেন এইভাবে আমরা হাসি খুশিতে বাচ্চাদেরকে নিয়ে ছোট্ট সংসারকে নিয়ে সারা জীবন কাটাতে পারি। চলো বন্ধুরা, বলতে বলতে অনেকেই কথা বলে ফেললাম। তো সকালের ব্রেকফাস্টে তেমন কোনো কিছু আজকে বানাইনি। আজকে হয়েছে লিকার চা আদা দিয়ে ধোঁয়া ওটা। আর এই শীতের সকাল মানে যাওয়ার মুখে তেমন একটা শীত নেই। শীতের সময় দেখবে চা খেতে বেশ মন্দ লাগে না, খুব ভালোই লাগে, যেন অমৃত মনে হয়, তাই না? তো আজকে তেমন কোনো কিছু নেই। আজকে করেছি শুধু মুড়ি আছে, মুড়ি মাখা করেছি, আর আছে লিকার চা, তার সাথে আছে টোস্ট। তো এই হচ্ছে আমাদের ব্রেকফাস্ট। তো আজকে সারাদিনে কোনো কিছু তেমন আমি ভিডিও শ্যুট করতে পারিনি, কেননা আজকের দিনটা অনেকই ব্যস্ততার মধ্যে আমি কাটলো আমার। ওই কারণে মানে ভিডিও করতে গেলে না আরও একটু সময় বেশি লেগে যায় গো। তো ওই কারণে তোমাদের সাথে কোনো কিছু শেয়ার করতে পারলাম না। এখন হচ্ছে বিকেল না, ওই এখন বাজে প্রায় 12:30টার মতো। তখন এসেছে আমার মামাতো ভাই, ছোটো মামার বড় ছেলে। তো দেখো কি কি নিয়ে এসেছে। তো এখানে সুজি আছে, চিনি আছে, ছোলার ডাল আছে, নারকেল আছে, হালুয়ার মানে যে মশলা থাকে ভাজা মশলা ওটাও আছে। এগুলো সব দিয়ে পাঠিয়েছে কিন্তু আমার মামা বাড়ি থেকে। আমার বড় মামি, ছোট মামি, দুই মামি কিন্তু দিয়ে পাঠিয়েছে আমাকে এইগুলো সব। আর আবারও আব্বা বলেছে যে গতকালকে নিয়ে আসবে বলে। তো আর কি হয় বলো, এত ওই কারণে মাকে ফোন করে বললাম যে মা আর নিয়ে আসতে হবে না, এইগুলো যে দিয়েছে অনেকগুলোই দিয়েছে, এত হালুয়া তো বানাবো না, খাবে কে রে ভাই, মানে বানিয়ে এত হালুয়া যদি বানানো হয় খাবে কে বলো? খাবার এই 4 জনের সংসারে কে এত খাবে? তো তাই না, তো সাথে থাকো, ভিডিওটি দেখতে থাকো। চলো, আজকে সকাল থেকে কোনো রকমের ব্লগ শ্যুট করতে পারিনি, কেননা আজকের সকাল থেকে অনেকটাই ব্যস্ততার মধ্যে আমি দিনটা কাটালাম। তো যাই হোক, যেটুকু শ্যুট করেছি সেটাই তোমাদের সাথে আমি শেয়ার করব। তো আজকের দিনটা অনেক স্পেশাল, ভাবতেই কেমন মানে ভাবতে অবাক লাগছে যে সামনেই শবে বরাত, মানে গতকাল বৃহস্পতিবারে হচ্ছে শবে বরাত, মানে রাতটা হচ্ছে শুক্রবারের রাত। ভাবতে পারো মানে মহান আল্লাহ তাআলা যে আমাদের নসিবে এত সুন্দর একটা দিন রেখেছে যে শুক্রবারের রাতে আমরা সারা রাত ধরে সকলে নামাজ পড়তে পারবো, তাই না বন্ধুরা? তো যাই হোক, সামনে হচ্ছে গিয়ে শবে বরাত। তোমরা সকলে কেমনভাবে শবে বরাত কাটাও, মানে কেমনভাবে দিনটা কাটালে, রাতটায় কী করলে, কমেন্ট করে আমাকে জানাবে। তো যাই হোক চলো। আর একটু আগে এসেছিল আমার মামাতো ভাই, ছোট মামার বড় ছেলে এসেছিল, এসে আর হচ্ছে গিয়ে এই যে শবে বরাত, আর আমি হচ্ছি মানে বড় দিদি, প্রত্যেক বছরই দিয়ে যায়, এই বছরও দিয়ে গেছে। মানে সুজি, ছোলা, চিনি, ময়দা, চালের আটা, রুটি তো মা তো দিয়ে পাঠাবে, ওখান থেকে মা দিয়ে পাঠাবে, কাকিমারা সকলে দিয়ে পাঠাবে। আর হচ্ছে গিয়ে মামা বাড়ি থেকে এসে তো আমাকে রুটি করতে হয় না, কেননা এত রুটি কে খাবে রে ভাই বলো? এত রুটি কি আর খাওয়া যায় বলো? প্রচুর রুটি হয়ে যায়, মানে এক বড় গামলা থাকে না, সেই গামলার এক গামলা কিন্তু আমার রুটি হয়ে যায়, চালের আটার রুটি। তো এই কারণে আমাকে রুটি আর বানাতে হয় না, ওখান থেকে যেটা আসে ওটাই আমাদের এনাফ হয়ে যায়, আরও বেশি হয়ে যায়, সকালেও সেটা খাওয়া হয়। তো মানে সকালে আমি তো রোজা রাখি, বাচ্চারা খায়, 2 ছেলে খাই। তো যাই হোক চলো, কালকের দিনটা কেমন করে কাটাতে পারি, আমাদের মহান আল্লাহ তাআলা কেমনভাবে রেখেছে দিনটা, কি করে কাটাতে পারি সেটাই শেয়ার করব তোমাদের সাথে। তো কি নিয়ে এসেছে না নিয়ে এসেছে তোমাদেরকে তো দেখালাম। তো চলো আরেকবার দেখাবো, ওখানে দেখি কৌটোয় ভরবো সব ওইগুলোকে। কৌটোই মানে ভরার ব্যাপার আছে, অনেকটাই সময় কেটে যাবে। তো আজকে বেশি কিন্তু ব্লগ শ্যুট করিনি। আর এখন কি করেছে, 2 ছেলের আবদার, পাপা আমাদের বম। তো চলো, আর হচ্ছে গিয়ে মানে 2 ছেলের আবদার যে পাপা আমাদেরকে বোম কিনে দাও। এখন ও দোকান যাওয়ার আগে 2 ছেলেকে বোম কিনে দিয়ে গেল, অনেকগুলোই বোম নিয়েছে। এইগুলো হচ্ছে মানে বড় ছেলের বোম, এইগুলো হচ্ছে বড় ছেলে জিদ করেছে, এই যে এইগুলো।
মানে ও আবার ওর নানুকে বলেছে, নানু তুমি যখন আসবে আমাদের বাড়িতে কালকে আমার জন্য বোম নিয়ে আসবে। মানে প্রত্যেক বছরই ছেলেদের জন্য তো নিয়ে আসে আব্বা ওখান থেকে, ওর বাবার সামনে আলাদা নেই, আবার আমার আব্বুর সামনে আলাদা নেই, মানে সব আলাদা আলাদা ছেলেদের জি। চলো বন্ধুরা, ওইগুলো কিন্তু বড় ছেলে দেখালাম, ছোট ছেলেও নিয়েছে, বলছে পাপা আমাকে নিয়ে দেবে না, তো ওকে ওইরকম সাইজের বোম নিয়ে দিইনি, এই কারণে ও ছোট বাচ্চা ফাটাতে পারবে না। আর এইখানে কি ফাটাবে বাপরে বাপ, ছেলেদের কোনো দিকে মানে বোম ফাটানো যেন হয়ে গেছে, বুঝতেই তো পারছো, চারিদিকে মানে মানুষজন আছে। তো যাই হোক চলো। আর এইগুলো হচ্ছে ছোট ছেলের, এই যে এইগুলো হচ্ছে গিয়ে ছোট ছেলে নিয়েছে পাপার সামনে থেকে। এইগুলো হচ্ছে পাপার দেওয়া, মানে ওর পাপার দেওয়া গিফট। এখন ওর নানুর বাকি আছে, মানে কালকে সকালে, গতকালকে সকালে ওর নানু আসবে, ওর নানু নিয়ে আসবে। তো এইগুলো হচ্ছে ওর পাপার দেওয়া গিফট দুই ছেলেকে। তো চলো ব্যাক ক্যামেরা দেখাই তোমাদের। আর এখন অনেকটা লেট হয়ে গেছে, যাই ওই রুমে গিয়ে মানে কাজগুলো আছে, কাজগুলো সব মানে কাজ বলতে মানে যে সব দিয়ে গেছে না ওইগুলো আমাদের ভাইজে ছিল, তো ওইগুলো এখন কৌটোয় ভরা হয়নি, ওইগুলো এখন কৌটোয় ভরে করাই আছে। শুয়েছিল ছোট ছেলে, ওই জন্য একটা শুধু কাঁথা করা আছে, ওটা উঠাবো না থাক। এখন ওই রুমে গিয়ে চলো, ওই রুমে আগে কি বলে যে কৌটো এইগুলো সব আগে কৌটোয় ভরি, তারপরে অন্য কিছু। আজকের ব্লগটা যদিও বেশি বড় হবে না, দেখি গতকালকে দেখি কি কি তোমার সাথে শেয়ার করতে পারি, যতটা সম্ভব দেখা যাক না কালকে কি হয়। তোমার সাথে থাকো, পাশে থেকো। তোমরাও কেমন ভাবে শবে দিনটা রাতটা কি করলে অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলো না। চলো। তো আব্বার কথা বলতে বলতে এত বম নিয়ে এসেছে ছোট কাকুর বড় ছেলে, আর এসেছে আব্বা, এত বম নিয়ে এসেছে, ছেলেরা এখন বম ফাটাচ্ছে, ওরা বাইরে এক ব্যাগ ভর্তি বম নিয়ে চলে এসেছে। তো যাই হোক চলো। আর এইদিকে এখন যেগুলো বললাম যে কৌটোয় ভরবো, তো ওইগুলো এখন কৌটোয় ভরবো, ছেলেরা ওইদিকে বোম ফাটানোতে ব্যস্ত। চলো তোমাদের একটু দেখিয়ে নিই। আমার দেখুন